লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আস্থার চোখ একটা ফরেন কান্ট্রিতে খোলে, আর এরই সাথে আমরা জানতে পারি দ্য ল্যান্ড অফ সান এটাই ক্যাপ্টেন ইয়ামির মাদারল্যান্ড। আর আমরা এটাও জানতে পারি যে সেখানের কেউ গ্রিমোর ইউজ করে না, সেখানের সবাই স্ক্রোল ইউজ করে। তখন সেখানে রিওর কথায় আস্থা তার এন্টি ম্যাজিকের সাহায্যে তাদের টেকনিকগুলো শেখার ট্রাই করে। আর সবশেষে আমরা দেখেছিলাম আস্থা আর ইচিকার মধ্যে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন। এই এপিসোডের শুরুতে আমরা রিওজন 7 এর 3 জন মেম্বার সম্পর্কে জানতে পারি। এই মেয়ের নাম ইমারি কুমারী, আর এই মোটা পার্সনের নাম ওকাদাই জেমন, আর লাস্ট পার্সনের নাম হানিকাত সুজি জুজো। তখনই সেখানে সেই মোটা পার্সন বলে, তাহলে তুমি সেই ফরেনার যার সম্পর্কে রিওসামা আমাদেরকে বলেছিল, তাহলে তুমি ফাইনালি ল্যান্ড অফ সানে চলে এসেছো। তখনই সেখানে হানিগাত সুজু বলে, দেখো তুমি তো তাকে গাছ থেকেই নিচে ফেলে দিয়েছো। তখনই মিকোরিয়া বলে, দাঁড়াও 1 মিনিট, আমি তাকে হিল করে দিচ্ছি। তখনই আস্থার কাছে ইমারি চলে আসে আর বলে, সত্যি তোমার চুলের রং তো অনেক বেশি আলাদা, এটা কি ন্যাচারাল? তোমাদের দেশে কি সবার চুলের কালার এরকমই হয়? আর আমার চুলের যেই রং দেখছো সেটা আমি করিয়েছি। এইসব শুনে আস্থা বলে, না, আমাদের কিংডমের সবার চুলের কালার এরকম না, কারো চুলের কালার অরেঞ্জ আর কারোটা রেড। তখনই গাছের উপর থেকে হানিগাত সুজি বলে, ইমারি তুমি এখানে এইসব কি করছো? তুমি নিজের উপর করা তোমার মেকআপ দেখো আর তোমার টায়ার দেখো, তোমাকে দেখে তো এটা মনেই হচ্ছে না যে তুমি কোনো শিনোবি, আর তুমি তো এখানে একটা শিনোবির মতো নিজেকে প্রেজেন্টও করছো না। এইসব শুনে ইমারি বলে, আমি এইসব কথা কার কাছ থেকে শুনছি, যে সব সময় গাছের উপর বসে থাকে আর চেহারা একটা অদ্ভুত মাস্ক লাগিয়ে রাখে? আমার মনে হয় তোমাকে তোমার ব্রেন মাঝে মধ্যে শাট ডাউন করে রাখা দরকার, আর এই সব কিছু সম্পর্কে কম ভাবা দরকার। এইসব শুনে সেই মাস্কম্যান বলে, একটু তো শরম করো আর নিজের ওয়ার্ড গুলোকে একটু সঠিক করো, কারণ তুমি এখানে এই কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছো। এইসব শুনে ইমারি খুশি হয়ে বলে, সত্যি এই কান্ট্রির মধ্যে বেশিরভাগ মানুষের ভেতর কোনো এনার্জি নেই, তাই আমি তাদের সবাইকে পাম্প আপ করব আর তাদের ভেতর এনার্জি নিয়ে আসব। এইসব শুনে মিকোরিয়া বলে, কে এটা জানে, এরকমও তো হতে পারে কোনো না কোনো দিন আমি তোমার স্টাইল কপি করে ফেলি। তখনই সেই মার্কসম্যান বলে, সত্যি যদি এরকমটা হয় তাহলে এটা অনেক বেশি হরিবল হবে। তখনই সেই মোটু ব্লাশ করতে করতে বলে, আমি ইমারির সাইডে আছি। ইমারি, আমি সত্য বলছি, তোমাকে এই আউটফিটে অনেক বেশি বিউটিফুল লাগে। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের কনভারসেশন আস্থা হিল হতে হতেই শুনছিল, আর সেখানে রিও এই সব কিছু এনজয় করছিল। তখনই তিনি বলে, আমার মনে হয় আমি এখানে তোমাদেরকে একটু বেশি বিজি করে দিচ্ছি। এটা শুনে সেখানে তারা সবাই খুশি হয়ে বলে, না না, আমরা রিওসামার জন্য যে কোনো কিছুই করতে পারবো। তখনই তারা আস্থাকে বলে, তুমি কি এই জিনিসটা আরো একবার ট্রাই করতে চাও? এটা শুনে আস্থাও অনেক বেশি এক্সাইটেড হয়ে বলে, ইয়েস প্লিজ, থ্যাংক ইউ। তখনই সিন শিফট হয় আর আমরা এক জায়গায় আস্থাকে পড়ে থাকতে দেখতে পাই। তারা সবাই আজ সারাদিন আস্থাকে অনেক মেরেছে। তখন সেখানে পড়ে পড়ে আস্থা ভাবছিল, সত্যি জেটন তো অনেক বেশি অ্যামেজিং। আমি আজ যাদের সাথে ফাইট করেছি তারা কেউ আমার সাথে ফাইটের সময় ম্যাজিক ইউজ করেনি, তারা সবাই জেটন ইউজ করেছে। আর আমি তাদের সাথে ফাইট করে এটাও বুঝতে পেরেছি যে ভিন্ন ভিন্ন পার্সনের জেটন ইউজ করার টেকনিকও আলাদা। যদি কোনো পার্সনের কাছে জেটন থাকে তাহলে সে তার জেটন 2 অ্যাটাকে ইউজ করতে পারে, অথবা কোনো কোনো পার্সন সেই জেটনকেই 5 অ্যাটাকে ইউজ করতে পারে। প্রতি অ্যাটাকেই জেটনের পাওয়ার আগের তুলনায় দ্বিগুণ হয়ে যায়। আমাকে এখনো আরো অনেক বেশি ট্রেনিং করতে হবে যাতে করে আমি আমার অপোনেন্টের ওপেনিং খুঁজে তার উপর অ্যাটাক করতে পারি, আর জেটেন কন্ট্রোল করাটাও অনেক বেশি কঠিন। তখন সে সেখানে পড়ে পড়েই তার সাথীদের কথা ভাবছিল, আর এরই সাথে সে দেখতে পায় ল্যান্ড অফ সানের আকাশে অনেক ঘন মেঘ জমে আছে। তখনই সেখানে ইচিকা চলে আসে। তাকে দেখে আস্থা বলে, ইচিকা, আমি তোমাকে কি বলে ডাকবো, সান, ডোনা নাকি চ্যান? আমার বয়স 18 বছর, তোমার বয়স কত? তখন ইচিকা বলে, আমার বয়স 24 বছর। এটা শুনে আস্থা অনেক বেশি শক হয়ে যায় আর বলে, রিয়েলি তোমার বয়স 24 বছর? তোমাকে দেখে তো মনে হয় তুমি আমার বয়সেরই। এইসব শুনে ইচিকা বলে, তুমি কি ভেবেছিলে আমিও কি তোমার মতোই একটা বাচ্চা? তখন আস্থা বলে, না, আমি তো শুধু বলেছি যে তোমাকে দেখতে অনেক বেশি ইয়াং মনে হয়। তাহলে কি আজ থেকে আমি তোমাকে ইচিকা নিশা বলবো? তখন ইচিকা বলে, না, এর কোনো দরকার নেই, তুমি আমাকে ইচিকা বলেই ডাকতে পারো। আর এরই সাথে সে বলে, রিওসামা আমাকেই তোমার দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। যদিও রিওসামার অ্যাপিয়ারেন্স অনেক বেশি সিম্পল মনে হয়,
কিন্তু সত্য বলতে কি তিনি অনেক বেশি বিজি পারসন। ল্যান্ড অফ সানের অ্যাডমিনিস্ট্রেশন অনেক বেশি আনস্টেবল। রিওসামা ওনার টেনগেনসু ইউজ করেই এই পুরো নেশনের দেখাশোনা করে। এইসব শুনে আস্থা জিজ্ঞেস করে টেনগেনসু কি, এটা কি অনেক অ্যামেজিং কোনো জিনিস? এটা শুনে ইচিকা বলে ইউ ফুল। যদিও রিওসামার কাছে কোনো ইউরিওকো নেই, এরপরেও তিনি এই পুরো নেশনকে অনেকগুলো প্রবলেম থেকে সেভ করেছে। এটা শুনে আস্থা অনেক বেশি ইমপ্রেস হয়ে বলে সত্যি রিওসামা তো অনেক বেশি অ্যামেজিং। তখন ইচিকা তার কথা কন্টিনিউ করে বলে রিওসামা ওনার উইজডম আর পপুলারিটি ইউজ করে এই পুরো নেশনকেই প্রোটেক্ট করেছে, আর তোমার মতো একটা লুজার ফরেনার এই জিনিসটা কখনোই বুঝতে পারবে না। রিওসামা সত্যি অনেক বেশি অ্যামেজিং। তিনি আমাকে বলেছে তোমাকে ট্রেন করতে। আমি রিওসামাকে অনেক বেশি বিশ্বাস করি। এর কারণ এটা না যে তিনি এই নেশনের শোগান, এর কারণ তিনি আমার জীবন অনেকবার বাঁচিয়েছে। এরই জন্য আমি ওনার প্রতি গ্রেটফুল। এইসব শুনে আস্থা অনেক বেশি খুশি হয়ে বলে এইসব জেনে আমার মনে হচ্ছে ক্যাপ্টেন ইয়ামির ছোটকালের ফ্রেন্ড আর তার বোন অনেক বেশি অ্যামেজিং। তখন আস্থা আরো বলে তুমি কি জানো ক্যাপ্টেন ইয়ামি প্রথম পার্সন ছিল যিনি আমার স্বপ্নকে বুঝেছিল, আর তিনি আমাকে অনেক সাহায্য করেছে আমার স্ট্রং হওয়ার রাস্তা খুঁজতে। আমিও ক্যাপ্টেন ইয়ামির প্রতি গ্রেটফুল। তুমি কি জানো ক্যাপ্টেন ইয়ামি আমাদের ব্ল্যাক বুলসের প্রাইড। যদিও তিনি অনেক অদ্ভুত এক পার্সন, এরপরও তিনি অনেক ভালো একজন পার্সন। এইসব শুনে ইচিকা তাকে সেখানেই থামতে বলে আর বলে তার সম্পর্কে আর কিছু বলার কোনো দরকার নেই। এটা শুনে আস্থা বলে কি হলো, তুমি কি তোমার বড় ভাই সম্পর্কে কিছুই জানতে চাও না? তখন ইচিকা বলে তার সম্পর্কে জেনে কি বা হবে, নিশ্চয়ই সে এই সময়ে কিছু ননসেন্সই বলছে। সে এক পার্সন রূপে অনেক ব্যাড টাইপ স্কাম, তাই আমি তার সম্পর্কে আর কিছুই শুনতে চাই না। এইসব শুনে আস্থা বলে তুমি ওনার ছোট বোন হয়েও এইসব কিছু কি করে বলতে পারো? এটা সত্য যে ক্যাপ্টেন ইয়ামি অনেক বেশি রাফ। তখনই ইচিকা তাকে সেখানেই থামিয়ে বলে সেই পার্সন আমাদের পুরো ক্ল্যানকেই ধোকা দিয়েছিল, এরপর সবাইকে মেরে ফেলেছিল। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ইচিকা আর ক্যাপ্টেন ইয়ামি তারা দুজনই অনেক ছোট ছিল। তখন ক্যাপ্টেন ইয়ামি ইচিকাকে বলে তুমি সব সময় আমার সাথেই থেকো। আর সেই সময় ক্যাপ্টেন ইয়ামি মাছ ধরার জন্য যাচ্ছিল। আর প্রেজেন্টে ইচিকা বলে ইয়ামি ক্ল্যানের মানুষরা একটা পুরনো অ্যাসেনশন গ্রুপের মেম্বার যাদের নাম কাজন। আমাদের পূর্বপুরুষেরা অনেকগুলো ব্যাটল নিজেদের বীরতার সাথেই লড়েছে, আর তারা এভাবেই নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছে, আর তাদের সবাইকেই ওয়ারিয়ার মানা হয়, আর ঘোস্টের সেফটির জন্যই তাদেরকেই দায়ী করা হয়েছে। এটা ল্যান্ড অফ সানেরই একটা এরিয়া যেখানে রেডো ক্লান রাজ করে। তখন সে আরো বলে পাস্টে ল্যান্ড অফ সানের উপর 5 হেডেড ড্রাগন অ্যাটাক করেছিল, আর সেই সময় সেই ড্রাগন অনেক বেশি ডিস্ট্রাকশন করেছিল। আর এটা বলা হয় সেই ড্রাগনের ব্লাডের জন্যই ল্যান্ড অফ সানের মাটি কালো হয়ে গেছে। এরই জন্য এই পুরো প্লেসের টাইম আর স্পেস হেলের সাথে মার্জ হয়ে গেছে। তখনই আমরা আবার পাস্টের সিন দেখতে পাই যেখানে কেউ বলছে এটা তো একেবারেই ননসেন্স, আমরা শুধু এই প্লেসটাকেই প্রোটেক্ট করছি, আমরা শুধু কাজ করি এই কুকুরদের জন্য। তোমার কি মনে হয় না আমরা আমাদের ঘাম ও রক্ত ঝরিয়ে তাদের জন্য শুধুই কাজ করছি? বলো সুকিহিরো, আমি কি এখানে কোনো ফালতু কথা বলেছি? তখনই আমরা দেখতে পারি এখানে ক্যাপ্টেন ইয়ামির বাবা ক্যাপ্টেন ইয়ামিকে মারতে মারতে এইসব বলছে। তখন সেখানে ক্যাপ্টেন ইয়ামি বলে এইসব ফালতু কথা শুধু তুমি বলতে পারো। এইসব দেখে সেখানে ইচিকা ক্যাপ্টেন ইয়ামির কাছে আসতে শুরু করে। সেখানে ইচিকাকে দেখে তাদের বাবা অনেক বেশি রেগে যায় আর বলে তোমার মতো একটা লেজি মেয়েকে জন্ম দেওয়াটাই আমার ভুল ছিল। এটা বলেই সে ইচিকার উপর অ্যাটাক করে দেয় আর বলে তোমার মতো একটা মেয়ের আমাদের ক্ল্যানে কোনো প্রয়োজন নেই, তাই তোমার জন্য মরে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু আমরা দেখতে পারি সেই অ্যাটাক ক্যাপ্টেন ইয়ামি ব্লক করে ফেলে আর বলে এইসব ফালতু কথা বন্ধ করো ওল্ড ম্যান। এটা দেখে তাদের বাবা হাসতে হাসতে বলে আমাদের ক্ল্যানের লর্ডের ছেলের কাছে অনেক বেশি ইউরিকো আছে, কিন্তু আমি এটা বাজি লাগিয়ে বলতে পারবো তোমার অ্যাবিলিটি তার থেকেও অনেক বেশি অ্যামেজিং। তাই আমি নিশ্চিত হয়ে বলতে পারবো তুমি আমাদের ক্ল্যানের নেক্সট সব থেকে বেশি স্ট্রংগেস্ট ওয়ারিয়ারের খেতাব হাসিল করতে চলেছ সুকিহিরো। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি সেখান থেকে যেতে শুরু করে আর বলে আমার এতে কোনো কিছুই যায় আসে না, তাই আমি এখন মাছ ধরতে যাচ্ছি। তখনই তার বাবা বলে কাজ শেষ করে তুমি আবার আমার সাথে ট্রেনিং করার জন্য আসবে। তখনই সিন শিফট হয় আর আমরা একটা রিভারের সিন দেখতে পাই যেখানে ক্যাপ্টেন ইয়ামি একটা মাছ ধরেছে। এটা দেখে সেখানের মানুষরা বলে তুমি এটা খেতে পারবে না, কারণ এর ভেতর অনেক বেশি পয়জন থাকে।
কিন্তু তুমি এর পিঠের অংশ খেতে পারবে, এটা অনেক বেশি ডিলিশিয়াস হয়। তখনই একজন বলে, তোমার কাছে তো মাছ ধরার অনেক ভালো ট্যালেন্ট আছে সুকিহিরো। তখনই সেখানে জাম্প করতে করতে রিও চলে আসে আর বলে, দাঁড়াও 1 মিনিট, আমিও তোমাদের সাথে জয়েন হতে চাই। এটা দেখে সেখানের একজন বলে, ইয়াং মাস্টার রিও, আপনি যদি এখানে থাকেন তাহলে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে। এটা শুনে রিও বলে, আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। তখনই একজন বলে, আপনার টিউটর কি আপনার উপর আবার রাগ করবে? তখনই ইচিকা বলে, হ্যালো মাস্টার রিও। তখন রিও বলে, সবকিছুই ঠিক আছে, তুমি আমাকে রিও বলেই ডাকতে পারো। তখনই ক্যাপ্টেন ইয়ামি বলে, এতে কোনো কিছুই যায় আসে না, তুমি এখানে আমাদের সাথে কত বেশি ফ্রেন্ডলি অ্যাক্ট করছো, কিন্তু এখনো আমাদের র্যাঙ্কের মধ্যে ডিফারেন্ট অনেক বেশি, আর এই জিনিসটা কখনোই বদলাবে না। এইসব শুনে রিও বলে, ইয়ামি, অন্তত পক্ষে তুমি তো এরকমটা বলো না। আমি চাই এটা এরকম একটা প্লেসে পরিণত হোক যেখানে সবাই সমান, আর যেখানে সবাই একসাথে থাকতে পারবে। এতে কোনো কিছুই যায় আসে না যে তোমার চেহারা কেমন আর তোমার র্যাঙ্ক কি। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমার মনে হয় সে এখনো স্বপ্ন দেখছে, কিন্তু সত্য বলতে কি, তোমার ড্রিম সত্যি অনেক বেশি বিউটিফুল। আর প্রেজেন্টে ইচিকা বলে, আমিও এরকমটাই ভাবতাম যখন সে এটা বলেছিল, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ সে সেই সময় মিথ্যা কথা বলছিল। যেমনটা আমাদের বাবা বলতো, সে একটা ডিমন। তার বয়স যখন 13 বছর হয়েছিল তখন সে আমাদের বাবার সাথে এই পুরো ক্ল্যানের সবাইকেই মেরে ফেলেছিল, আর এর সাথে ইয়ামি আমাদেরকে অ্যাবেন্ডন করে এখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর সে এই সমুদ্রের অপর পাশে তোমাদের সাথে মিশে একটা সহজ লাইফ স্পেন্ড করছে, আর তোমরাও এরকম একটা পার্সনের উপর ট্রাস্ট করছো। সত্যি এটা কোনো সেন্সই বানায় না। এইসব শুনে আস্থা বলে, নিশ্চয়ই এটা কোনো মিস্টেক হবে, ক্যাপ্টেন ইয়ামি কখনোই এরকম কিছু করতে পারে না। আমি ক্যাপ্টেন ইয়ামির উপর বিলিভ করি, এর কারণ আমি ওনার অ্যাকশনস গুলো দেখেছি। এইসব শুনে ইচিকা অনেক বেশি রেগে বলে, তুমি কিছুই জানো না, আমি সত্যটা আমার নিজ চোখে দেখেছি। তখন আস্থা বলে, না, এটা হতে পারে না, যদিও তুমি ক্যাপ্টেন ইয়ামির ছোট বোন, এরপরও আমি এই কথা থেকে পেছনে সরবো না। এটা শুনে ইচিকা বলে, তাহলে এই জিনিসটা তুমি তোমার অ্যাকশনের সাহায্যে প্রুফ করে দেখাও, যেটা তুমি তার সাথে থেকে অ্যাচিভ করেছো। এইসব বলতে বলতেই সে তার স্ক্রোল বের করে বলে, আমি এখন তোমাকে ট্রেন করব যেরকমটা তুমি চেয়েছিলে, আর আমি এখন এখানে সিরিয়াস ফাইট করব, তাই তুমি আমাকে দোষ দিতে পারবে না যদি তুমি এই ফাইটের মধ্যে মরে যাও। এইসব বলতে বলতেই ইচিকা সেখানে তার ডার্ক জুজুৎসু, ডার্ক ক্লথ, ব্ল্যাক মুশা ইউজ করে, আর এরই সাথে আমরা দেখতে পারি ইচিকা সেখানে পুরোপুরি এক ডার্ক ওয়ারিয়ারে বদলে গেছে। ইচিকার এই ডেঞ্জারাস ফর্মের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।